সভাসদ সব হুঁশিয়ার, কার কি কাজ জানি না, মহারাজ পদার্পণ করছেন। সভাতে সবাই উপস্থিত। আমি আসলাম শেষে। আমি হলাম সেই হীরক রাজা, হীরক রাজার দেশে, ঠিক কিনা? এক প্রহর তো কেটেই গেল, দরবার করা যাক শুরু। কি বিদূষক? আমি আর কি বলি, আপনিই তো গুরু। বলো বলো বলো, সব কাজের কথা বলো। মহারাজ, দর্শন পাচ্ছি মাত্র 3 জন। রুইতন হরাতন নারিষ্কাবন। এরা কারা? কি চাই? এখন এখানে আসার সাহস পাই? সবই পেটের দায়। না না, এখন না, থাকুক ওরা বসে, দেখা যাবে অবশেষে। রক্ষামন্ত্রী মহারাজ, রাজদের কি হাল? বেহাল বেহাল। রক্ষামন্ত্রী। আজ্ঞা মহারাজ। উফ, বিদূষক থামো তো। এই তো রক্ষামন্ত্রী পাল্টালাম সদ্য, বলে কিনা আমি এসে গেছি, আর হবে না কিছু মন্দ। দুর্গন্ধ দুর্গন্ধ। রক্ষামন্ত্রী। আজ্ঞা মহারাজ। বলো তো কি চলছে? সবকিছু ঠিকঠাক নাকি রাজ্য চলছে? তেমন কোনো সমস্যা নাই, শুধু শ্রমিকদের উঠেছে ভাই। পারদ ছোঁয়া গরমে কাজ করতে নারাজ তারা, শুধু ছুটি চায়। কেন চাইবে ছুটি? আমি দিচ্ছি তো দুবেলা অন্য রুটি, তাতেও কি তাদের হয় না? এত গরম আর সয় না, করবেই তো তারা বায়না। না না না, যদি যারা ছুটি চায় হীরের খনি বন্ধ হবে ভাই। যদি তারা বেঁকে বসে রাজ কোষাগার যাবে ধসে। পথে বসবো অবশেষে। সভা কবি। মহারাজ। তুমি তো সবার কবি। জি মহারাজ। কিছু বলো তো দেখি, হয়েছে তোমার লেখালেখি? মহারাজের জয় হোক। তাহলে শুরু করি। আমাদের হীরের খনি চলে 12 মাস, 800 জন কাজ করে নেই তাদের আয়াস। পাথর ভাঙে কয়লা ভাঙে বার করে হিরে, আচ্ছা। সেই হিরে জমা হয় রাজকোষাগারে। রোদে পুড়ে ঘামে ভিজে যায়নি কো ঘরে, সকাল থেকে সন্ধে তারা আদেশ পালন করে। জ্বর হয় মাথা ঘুরে যদি হয় সর্দি, মুখ বুজে কাজ করে দেখায়নি কো বদ্যি। এত গরম মেয়ে যখন জীবনও কঠিন, শ্রমিকের সংখ্যা তাই কমছে দিন দিন। খাদান আহার বাসস্থান সবই ভিন্ন স্থানে, ভোর থেকে ছুটে বেড়ায় পরিস্থিতি হার মানে। এত কিছুর পরে যদি তারা ছুটি চায়, আমার বিবেকে বলে ছুটি দেওয়া যায়। গরমই সমস্যার দায়, গরম কমানো চাই, কি উপায়? বৈজ্ঞানিককে টাকা চাই। ঠিক তো, এ বিষয়ে অভিজ্ঞতা আমার তিক্ত। অবিলম্বে ডাকো তারে। আজ্ঞে মহারাজ। সারাদিন যন্ত্রমন্ত্র ঘরে বসে থাকে, না জানি কি করে। বলে কিনা আমি বিজ্ঞানী 16 আনা, হেন কোনো কাজ নাই আমার অজানা। তা করুক না আবিষ্কার, কে করেছে মানা? মাথা নাড়ে গান গাই, গুনগুন সঙ্গীত, ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত। যদি সে না পারে কাজ, কাজকর্ম শুরুর আগে মুদ্রা নিয়েছে 1000। তাকে তুলে মারো আসার। মহারাজ, বিজ্ঞানী হাজির। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আপনিই তো সরকার। আবার এসবের কি দরকার? মহারাজ, করেছেন আমায় স্মরণ। বরণ এমন করে আসলে যেন করতে হবে বরণ। দরকার নেই অকারণ। বলো 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 বিজ্ঞানী, তুমি তো আবার 16 আনা জ্ঞানী। তা আছে কিছু জানা? যদি না পারো কমাতে তাপমান, তোমার চাকরি নিয়ে পড়বে টানা। তা তো সবারই জানা। মহারাজ, আপনি ধন্য, আমার কাজ থাকে অনন্য।
খাবার দাবার সময় নেই, যন্তর মন্তরে থাকি বন্দি। আপনারই আবিষ্কারে আমি আটি নানা ফন্দি। কখনো জল বাষ্প হয়, কখনো বরফ গলে। মহারাজ একটু ধৈর্য ধরুন, সবুরে মেয়া ফলে। তা ভেবেছো কি যে বলে! তা ভেবেছো কিছু ছলে বলে কৌশলে? মহারাজ গরম কমানোর জন্য ব্যবস্থা করেছি বৃষ্টি। আচ্ছা। যদি তা না হয় করব রাসায়নিক সৃষ্টি। মহারাজ পরিস্থিতির চাহিদা দেখে করছি না আর গল্প। আচ্ছা। কাজ প্রায় শেষের দিকে, বাকি আছে অল্প। তা যাও 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 শিগগিরই, মনে রেখো তোমার হাতে সময় বড়ই স্বল্প। আগে মহারাজ। সভাকবি, হুজুর। বিষয় আসলে তো সবই দেখলে। জি মহারাজ। তা এতক্ষণ বসেছিলে, ভালো মন্দ কিছু লিখলে? যাহাবন, আমি তো প্রস্তুত সর্বক্ষণ। যদি লেখা হয় শেষ সভাতে তা করো পেশ। যেইভাবে পৃথিবীতে হচ্ছে গাছ কাটা, সেই হতে পারছে চরদ রোদ্দ মাথা ফাটা। বন জঙ্গল সাফ করে হচ্ছে বড় রাস্তা, তারই জন্য প্রকৃতি আজ হারাচ্ছে আস্থা। পশু পাখি বিলুপ্ত হচ্ছে, এটা নয় কাম্য, যার জন্যই বিশ্বমাতা হারাচ্ছে ভারসাম্য। শুকোচ্ছে পুকুর জল, কমছে নদী নালায়, মানুষ তাই হাঁসফাঁস করছে গরমের জ্বালায়। আবহাওয়া পাল্টাচ্ছে, একিও না সৃষ্টি, প্রয়োজনে হয় না, অসময়ে হয় বৃষ্টি। এটা তো দিন দিন গরম যেমন বাড়ছে যত বেশি, মানুষ পাখা বাদ দিয়ে লাগাচ্ছে ঘরে এসি, তাতে পরিবেশেরই ক্ষতি। এখান থেকে বাঁচতে গেলে গাছ লাগাতে হবে, হীরক রাজ্য বেঁচে যাবে, আপনার জয়গান হবে। সকাল থেকে বিকেল শ্রমিকদের দিলে লেবু জল, সবাই তারা সুস্থ থাকবে, পাবেন আপনি ফল। যত যাই হোক তবে থাকবে রাজার মান, হীরকের রাজা ভগবান হোক রাজার জয়গান। খাসা খাসা। বাহ, কি দারুণ ভাষা! সবই তো বুঝলাম, সত্য সবই বটে, কিন্তু মেটাতে সব প্রয়োজন করতে হবে নানা আয়োজন। কোষাগার হবে শূন্য, রাজস্ব সব আদায় করলে হবে তা পরিপূর্ণ। প্রহরী পেটাও ঢেরা রাজ্য জুড়ে, বিলি করো নানা গাছ, প্রজারা যেন গাছ লাগিয়ে ভরায় আনাস কানাস। জল খেতে বলো পর্যাপ্ত, নইলে মনে রেখো যা গরম পড়েছে জীবন হবে সমাপ্ত। ঠিক কি না? আজ তবে উঠি, দরবার এখানেই থাক।